হ্যালো মা, বল। কেমন আছো? এই তো, যা গরম পড়েছে। হ্যাঁ মা, ঠিকই বলেছো। যা গরম পড়েছে, একটুকু রান্না করতে ভালো লাগছে না। মা, একটা শর্টকাট রেসিপি বলো না, যেটা সহজেই খুব ঝটপট হয়ে যায় এবং খেতেও যেন টেস্টি হয়। কি খাবি বল? তুমি সজনে ভাজা করতে না, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খেতে কিন্তু খুব ভালো। মা, রেসিপিটা শেয়ার করবে? আচ্ছা শোন তাহলে। সবার প্রথমে কড়াইয়ে তেল দিবি। তেলটি হালকা গরম হলে ওর মধ্যে কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিবি। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবি। তারপর কেটে রাখা সজনেগুলো দিয়ে দিবি এবং ভালো মতো ফ্রাই করবি। এই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই যথেষ্ট। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিবি, হাফ চা চামচ হলুদ দিবি। তারপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিবি। লক্ষ্য রাখবি পুড়ে যেন না যায়, ভালো করে নাড়তে থাকতে হবে। এই রেসিপিটি যতটা সোজা করা ততটাই কিন্তু টেস্টি। তুই তো খেয়েছিস ছোটবেলা, বল। হ্যাঁ মা, ঠিকই বলেছো। আমার তো ভীষণ ভালো লাগতো। একটু মিষ্টি মিষ্টি না, সেজন্য আরও বেশি ভালো লাগতো। তারপরে কি করব মা? ভাজা তো হয়ে গেছে। এরপর আর কি, 1 কাপের মতন জল দিয়ে দিবি। তারপর ঢেকে দেব, তাই তো? ঢেকে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। একদম ঠিক বলেছিস। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবি জল অনেকটাই প্রায় শুকিয়ে গেছে এবং ভালো মতো নাড়াচাড়া করবি। ডাঁটাগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় তুই 1 চা চামচ চিনি ওপর দিক থেকে ছড়িয়ে দিবি। এতে মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু খুব টেস্টি হবে। এরপর আর কি, নাড়াচাড়া করে নামিয়ে দিবি। দেখবি খেতে কিন্তু খুব সুন্দর। এই রেসিপিটি করতে একদমই সময় লাগে না। যেসব বন্ধুদের একটু তাড়াহুড়ো থাকে তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। আর হ্যাঁ মা, এত সুন্দর রেসিপি একটি শেয়ার করার জন্য ধন্যবাদ। আর বন্ধুদের, তোমাদেরকে বলছি, তোমাদের যদি আমার রেসিপিগুলো সত্যিই খুব ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে লাইক এবং কমেন্ট করবে। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাহায্য ও সহযোগিতা কাম্য করে আমার ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।